কথায় আছে ভারতের প্রথম শহর নাকি বেনারস, আর এই ভারতের প্রথম শহর বেনারসেই ভারতের প্রথম পিৎজা রেস্টুরেন্ট খুলে যায়। 1992 সালে এই রেস্টুরেন্ট খোলে, যেখান থেকে আশি ঘাটের পুরো ভিউ মানে রিভার ভিউটা আপনি পাবেন। আর এই রেস্টুরেন্টটা কিন্তু নিজস্ব ব্রেড এবং নিজস্ব পিৎজা এবং মজারেলা চিজ বা এদের যে সস সমস্তটাই এদের একদম ইন হাউস বানানো হয়, এবং এদের এখানে ট্র্যাডিশনাল ইটালিয়ান ওভেন রয়েছে যেখানে কিন্তু পিৎজা বা ব্রেডগুলো বেক করা হয়। আর হ্যাঁ, আছে ভেগান অপশানও, কারণ এখানে কিন্তু এই বেনারসে বাইরে থেকে আসা মানুষজন মানে ফরেনাররাও ভিজিট করে। ডমিনোস 1996-এ অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে প্রথম আউটলেট খোলে পিৎজার। নর্মালি এটাকেই সবাই প্রথম ভাবে, কেননা এখনও পর্যন্ত এটার সম্বন্ধে অনেকেই জানেন না। এটা কিন্তু খুলে যায় 1992 মানে 92 সালে। জানি বেনারস মানে ভাবছেন হয়তো চাট বা মালাইও বা লস্যি বা শরবত এই ধরনের, কিন্তু এই রেস্টুরেন্টে ভিজিট করলে বুঝতে পারবেন এখানকার যে অ্যাপেল পাই সেটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, দারুণ খেতে। আমি এর আগে গিয়েও খেয়েছি এবং র্যাভিওলি আর এই যে অ্যাপেল পাই যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো সেটাই আবার খেয়েছি, কারণ এটা আপনার জন্য তুলে ধরবো। তখন আমি ব্লগিং করতাম না, তখন গিয়ে টেস্ট করে এত ভালো লেগেছিলো যে এবার ভাবলাম না, এইবার আপনাদের সাথে সেটা শেয়ার করতেই হবে। এবং এত সুন্দর ভিউ, যারা একটু ইনস্টাতে স্টোরি দিতে ভালোবাসেন, একদম ইনস্টা ওর দিয়েও বটে। চলুন ঘুরে আসি পিজারিয়া বাটিকা থেকে। এটা বেসিক্যালি একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, কিন্তু আমাদের ইন্ডিয়ানদের কথা মাথায় রেখে এখানে কিন্তু রুটি ভাত এসবের আইটেমও রয়েছে লাঞ্চের জন্য। আমরা আশি ঘাটের সকালে যে আরতিটা হয় সেটা দেখার পর এখানে ভিজিট করেছিলাম। 8টার সময় এটা খোলে। এখানে বলি, আপনারা যদি আশি ঘাটের আরতি দেখেন, তারপরে যদি সময় থাকে আপনারা বোটে করে যে ওখানে যে ঘাটগুলো ঘোরায় সেটা ঘুরিয়ে এসেও এখানে আসতে পারেন। সেটাতেও কিন্তু আপনারা পিৎজাটা পেয়ে যাবেন, কারণ পিৎজা এখানে 11টা থেকে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, এখানে বলি, এখানে সমস্ত আইটেমটা যেহেতু ফ্রেশ ওরা বানায়, সেই জন্য সব কিছুরই একটা মোটামুটি টাইম আছে, ওই 15 থেকে 20 মিনিট। ইনফ্যাক্ট কফিটাও কিন্তু এখানে কফি বিনস গ্রাইন্ড করে ওরা তখনই বানিয়ে দেয়, সুতরাং সব কিছুই একটু টাইম লাগে, মানে ওই 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা ধরে রাখতে পারেন। আর হ্যাঁ, এখানে বললামই পিৎজাটা 11টা থেকে, কিন্তু র্যাভিওলি পাস্তা এগুলো তার আগে আপনি পেয়ে যাবেন। আমরা র্যাভিওলি ট্রাই করতাম, কারণ র্যাভিওলি বেশি ভালো লেগেছিলো এবং সেটা আমি দেখাতেও চাইছিলাম অডিয়েন্সকে, তো র্যাভিওলি নিয়েছিলাম। আর এখানের অ্যাপেল পাই তো মিস করা যায় না। এখানে দুটো অপশান আছে, শুধু অ্যাপেল পাইও নিতে পারেন আর উইথ আইসক্রিম। উইথ আইসক্রিমটাই বেশি ভালো লেগেছিলো, কারণ এটাই এদের সিগনেচার, বলছিল এটার সাথে এটা ভালো লাগে। আর সত্যিই তাই, আমি আগের বার নর্মাল নিয়েছিলাম আর এখন উইথ আইসক্রিম নিয়েছিলাম, এটা আমার বেটার লেগেছিলো। আমার সামনে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ওদের অ্যাপেল পাই, আর ওদের সব সময় এটা অ্যাভেলেবেল থাকে, এটা হতেই থাকে। অ্যাপেল পাই ওদের অ্যাপেলের স্লাইসগুলো পুরো দেওয়া থাকে, আপনি নিজে বুঝতেই পারবেন। আর একটা স্ট্রং সিনামনের টেস্ট থাকে আর ক্রাস্ট থাকে, উফ দারুণ দারুণ খেতে। আর যেহেতু এটা ওই বললামই একটা ওপরে টপিংসে একটা ঠান্ডা আইসক্রিম থাকে, তো ওই ঠান্ডা আর ওই গরম যে আপনার অ্যাপেল পাই, এই দুটো মিক্স দারুণ। এবার আসি র্যাভিওলির ব্যাপারে। র্যাভিওলি হচ্ছে রেড সস পাস্তা। এবার এই যে পাস্তাটা র্যাভিওলি, এটা হচ্ছে স্টাফড পাস্তা, মানে এর ভেতরে স্পিনাচ মানে পালং শাক এবং চিজের স্টাফিং থাকে। এটা এরা নিজেরাই এখানে বানায়, সেজন্য এটার কিন্তু মোটামুটি আধ ঘন্টা টাইম লাগে, কারণ প্রত্যেকটা পিস ওরা নিজেরা এখানে স্টাফিং দিয়ে বানিয়ে তারপর এটা কুক করে। এবার আসি, এই যে হোয়াইট সস আর রেড সসের একটা বিশাল তর্ক রয়েছে, কারোর এটা ভালো লাগে কারোর ওটা ভালো লাগে, আমার যেরকম দুটোই ভালো লাগে। এবার রেড সস পাস্তা যাদের ভালো লাগে এটা তাদেরই ভালো লাগবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি খুব টেস্টি। আর এই যে চিজি একটা পালং শাকের ব্যাপার সব মিলেমিশে খুবই ভালো। সব থেকে ভালো হচ্ছে এর ওপরে যদি একটুখানি গার্লিক অয়েল আর এই যে চিলি যে অয়েল, এইগুলো যদি একটু ছিটিয়ে নেন। ওখানে যেহেতু অনেক ফরেনাররা খেতে আসে, সেই জন্য ওখানে কিন্তু খুব রিচ বানায় না। আমাদের ইন্ডিয়ান টেস্ট বাডের জন্য কিন্তু একটু এগুলো ওরা বলেই দেয়, যেগুলো রাখা থাকে টেবিলে, এগুলো আপনারা নিজেদের মতন করে নিয়ে নিতে পারেন। ওই স্পিনাচের স্টাফিংটা বেশি ভালো লাগে। সকালবেলা কফি ট্রাই করতেই পারেন, কিন্তু যারা কফি খাবে না তাদের জন্য একটা রেকমেন্ডেশন রইল, সেটা হচ্ছে জিঞ্জার হানি লেমন। এই যে ড্রিঙ্কটা, হট ড্রিঙ্কটা
চায়ের পরিবর্তে এটা নেবেন, এটা দারুণ টেস্টি। আমরা আগের বার এটা ট্রাই করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া বাকি এখানে আমি মেনু কার্ডে দিয়েই দিলাম, সমস্ত মানে দামগুলোও লেখা রয়েছে আর কি কি পাওয়া যায় সেটাও রয়েছে। তবে একদম সকালবেলা গেলে কিছু আইটেম ওই যে বললামই যেরকম রাইস, ডাল, চাল এগুলো বা পিৎজাটা আপনি পাবেন না। 11টার পরে গেলে এগুলো অ্যাভেলেবেল থাকবে। 5টা অবধি লাঞ্চের টাইম থাকে, আর তারপর ডিনার আইটেম এটা খোলা থাকে হচ্ছে 10টা অবধি। আর এটা কোথায় যদি বলি, একদমই আশি ঘাটের পাশে, মানে আশি ঘাটের যেখানে আরতিটা হয় আপনি ওপর থেকে দেখতেই পাচ্ছেন, ছাতাগুলোও দেখা যাচ্ছে। সন্ধ্যের আরতিটা যেখানটা হয় একদমই তার উল্টো দিকে দেখলেই আপনি পুরো বড় করে লেখা রয়েছে পিজারিয়া ভাটিকা। তো একদম ওখানে কোনো অসুবিধা হওয়ার কথাই না, যাকে জিজ্ঞেস করলেও হবে। আশি ঘাটে যে মন্দিরটা রয়েছে একদম তার সাথেই ওয়াশরুমের এখানে সুবিধা আছে, এটা একটা প্লাস পয়েন্ট। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে কিন্তু ক্যাশ নিয়ে যাবেন, মানে ওখানের এরিয়াতে অনেক সময় কিন্তু কার্ড বা পেটিএম এই ধরনের বা ফোনপে এগুলো হয় না, তো ক্যাশ ক্যারি করবেন। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনারা খেয়েছেন কিনা সেটা জানাবেন, বা খাওয়ার ইচ্ছা আছে কিনা ওখানে গিয়ে সেটাও জানাবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন, তাহলে আমি এটা বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, পরের ভিডিও দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।